আলাদা, মানচিত্র ভিন্ন, কিন্তু রাজপথের প্রতিরোধ যেন একই ভাষার। ২৪-এর উত্তাল ঢাকা আর ২৬-এর অগ্নিগর্ভ দিল্লি। ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ আন্দোলন এখন অনেকটাই বাংলাদেশের জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনের রূপ ও আবেগকে ধারণ করেছে। ইন্টারনেট বন্ধ, ১৬ মেট্রো বন্ধ, রাজপথে শিক্ষার্থীদের উপর হামলা, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী শিল্পীদের সোচ্চার উপস্থিতি এবং রাজপথের লড়াইয়ে সাধারণ জনতার ধীরে ধীরে সামিল হওয়া, সব মিলিয়ে একটি রাজপথের গণবিস্ফোরণের প্রতিচ্ছবি ফুটে উঠছে। আন্দোলনটি এখন মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের কিছু দৃশ্য যেন কোনো ভৌগোলিক সীমানা মানে না। একই ক্ষোভ, একই প্রতিরোধের ছবি বারবার ঘুরে ফিরে ফুটে ওঠে ভিন্ন কোনো মানচিত্রে। ২০২৪ সালের জুলাইয়ে যা দেখেছিল বাংলাদেশ, আজ ভারত জুড়ে যেন তারই এক তীব্র প্রতিধ্বনি প্রতিফলিত হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে মজা করে ইনস্টাগ্রাম, টুইটারে আইডি খুলে এই উদ্যোগ শুরু করেন। অথচ একদা ব্যঙ্গাত্মকভাবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন আজ রূপ নিয়েছে ভারতের ইতিহাসের তরুণদের অন্যতম ভয়াবহ গণ অভ্যুত্থানে। সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া এই উদ্যোগ দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যা নতুন গতি পায় সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশনের পর। প্রাথমিকভাবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হলেও এটি এখন আর শুধু শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ভোট চুরির মতো অভিযোগ যুক্ত হয়ে এই আন্দোলন রূপ নিয়েছে সাধারণ জনতার গণবিস্ফোরণে। শিক্ষার্থীদের রাজপথের এই লড়াইয়ে সুর মিলিয়েছেন দেশের প্রতিবাদী শিল্পী সহ সাধারণ মানুষরাও। দিল্লির সংসদ অভিমুখে চলো সংসদ অভিযানে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র হয়েছিল রাজপথ। অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত এবং ৭০ জন শিক্ষার্থী গ্রেপ্তারের পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ থেকে উড়িয়ে আনা হয়েছে সিআরপিএফ এর অতিরিক্ত ২০টি কোম্পানি। ঢাকার মতো দিল্লিতেও প্রশাসন প্রয়োগ করেছে সেই একই পুরনো অস্ত্র। সাময়িকভাবে থমকে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট, বন্ধ করা হয়েছে ১৬টি মেট্রো স্টেশন, কিন্তু স্তব্ধ করা যায়নি জনস্রোত। বাংলাদেশ দেখেছিল যেভাবে শ্রমজীবী ও সাধারণ মানুষ শিক্ষার্থীদের বাঁচাতে বুকে বুক মিলিয়েছিল, আজ দিল্লিতেও ঠিক একই দৃশ্য। কৃষকরা নিজেদের গরু মহিষ নিয়ে ট্রাক চালিয়ে দিল্লির দিকে ধেয়ে আসছেন। পাঞ্জাব থেকে শিখ সম্প্রদায় সহ হাজারো মানুষ ছুটে আসছেন সংহতি জানাতে। তবে তাদের আটকাতে মোদী সরকার বিভিন্ন বাধার সৃষ্টি করছেন। ঢাকার রাজপথে যেমন একসময় পতন ঘটেছিল ক্ষমতার দম্ভের, দিল্লিতেও আজ রাজনৈতিক উত্তাপ চরমে। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গিয়ে আটক হতে হয়েছে বিরোধী দলের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো শীর্ষ নেতাদের। ক্ষমতাসীনদের তীব্র ও হিংসাত্মক মন্তব্য আগুনে ঘি ঢালছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন বিরোধী দলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলছে, তখন সিজেপি মুখপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পুলিশের বাধা সত্ত্বেও আন্দোলন এখন আরও শক্তিশালী। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের অবস্থান অব্যাহত থাকবে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বুধবার সিজেপি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। সব মিলিয়ে ঢাকা দেখেছিল ২৪-এর জুলাই, আর ২৬-এর এই জুলাইয়ে পুরো ভারত জুড়ে বইছে সেই একই বৈপ্লবিক ঝড়। এক দেশ থেকে আরেক দেশের ভৌগোলিক দূরত্ব অনেক হতে পারে, কিন্তু প্রতিরোধের ভাষা পুরো বিশ্বে আজও এক ও অভিন্ন।